সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও মাকে পাচ্ছিলেন না ছেলে সাদ ইবনে আজিজ। পরে মায়ের হাত বাঁধা রক্তাক্ত মরদেহ পাওয়া যায় ডিপ ফ্রিজের ভেতরে। রোববার বিকালে বগুড়ার দুপচাচিয়ার জয়পুরপাড়া এলাকায় একটি ফ্ল্যাটে ঘটে এই নৃশংস ঘটনা। স্বজনরা জানায় দুপুরে ছেলে ও স্বামী মাদ্রাসায় থাকায় বাড়িতে একাই ছিলেন গৃহবধূ। 10 তারিখে আপনার মাকে হারিয়েছেন, আপনাদের পরিবারে একটা বড় ধাক্কা ছিল। তারপরের দিনে আপনাকে এবং আপনার বাবাকে র্যাব নিয়ে গেল জিজ্ঞাসাবাদের জন্য, এবং পরের দিন র্যাব আমাদের সামনে আপনাকে উপস্থাপন করলো এবং পুরো জাতির সামনে বললো যে আপনি আপনার মাকে হত্যা করেছেন। এবং এরপর থেকে কিন্তু সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা করেছে। তার 3 দিনের শেখাতে হবে। বড় বড় স্কুল ইংলিশ মিডিয়ামে পড়ালেন, বিদেশে পাঠালেন, ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন, কিন্তু কোনোদিন কৃষ্ণ কথা শোনালেন, কোনোদিন ভাগবত কথা শোনালেন না, ভগবানকে নিয়ে আলোচনা করালেন না। সেই শিক্ষায় শিক্ষিত হতে পারে না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের হয়তো মনে আছে বগুড়াতে ছেলেকে দোষারোপ করা হয়েছিল এবং ছেলেকে জেলে পাঠানো হয়েছিল যে মাকে হত্যা করার জন্য, যে অপরাধ তাকে দেয়া হয়েছিল। এবং পুলিশ প্রশাসনের যত প্রশাসনের লোক ছিল এবং এলাকাবাসী, যে সাধারণ এলাকাবাসী, তারাও কিন্তু আঙ্গুল তুলেছিল উল্টা ফেলে যে ছেলে সাজ্জিতির নামে, যে তার মাকে সে নাকি দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। দর্শক, এমন কিছু তথ্য আজকের এই ভিডিওতে আপনারা পাবেন যে আসলে কি ঘটনা হয়েছিল এবং কিসের জন্য দিনে দুপুরে তার মাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে ডিপ ফ্রিজের মধ্যে বন্ধ করে রাখে এবং মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য ফ্রিজটাকে খুলে নাই পর্যন্ত ফ্রিজ তালা মেরে রেখেছিল। হয়তো সে কোনোভাবে যদি বেঁচে যায় এবং ফ্রিজ থেকে উঠে যায়, যার জন্য তাকে ফ্রিজের ভিতরে দিয়ে তালা মেরে ধোয়া হয়েছে। তার কিছুক্ষণ পরে গেছে, অর্থাৎ ভিকটিমরা যারা হত্যা করেছে, যারা এই কাণ্ডটি করেছে, তারাই হচ্ছে ওই বাড়িতে ভাড়া থাকতো। তাদের ভাড়াইটা ছিল যে মহিলা উম্মে সাইমা খাতুন, উনাদের বাড়ি ভাড়া থাকতো এবং উনি ছিল বাড়িওয়ালা। আপনারা অনেকে জানেন ঘটনাটি। কিন্তু তার ছেলে সাজিদ যখন বাড়িতে ফিরল, কাউকে না দেখে, সুংসাং দেখে বাড়ি থেকে এদিক ওদিক ঘোরাফেরা করতেছে এবং তার মাকে সে খুঁজতেছে। যখন এক পর্যায়ে খুঁজে না পাওয়া যাচ্ছে, তখন দেখে দরজার তালা ভাঙা এবং দরজাতে অনেক আঘাত করা কুড়াল দিয়ে। তো সে আঘাতের চিহ্নগুলো দেখে সাধারণ যে এলাকাবাসীরা আছে তাদেরকে ডাক দেওয়া হয়েছিল। ডাক দেওয়ার পরে এমন কিছু আলামত তারা পাইছে, সে আলামতের কারণে ছেলেকেই দোষ দিছে যে তুমি তোমার মাকে হত্যা করে তুমি লুকিয়ে রাখছো। এভাবে কিছুক্ষণ কথা কাটাকাটি চলতে থাকে এবং তার মাকে সে যখন খুঁজে পাচ্ছে না, মনের মধ্যে এক ধরনের একটা টেনশন ফিল করতেছে। ঠিক সেই মুহূর্তেই দেখে ফ্রিজের ভিতর থেকে মানে রক্তের মতো বেয়ে বেয়ে পড়তেছে। আপনারা ইতিমধ্যে অনেক সময় এই ঘটনাটি অনেক ভিডিওতে হয়তো দেখেছেন, কিন্তু সত্যতা কতটুকু? এই ছেলেকে দোষ দেওয়া হয়েছিল যে তার নিজের একটি গার্লফ্রেন্ড ছিল, সে গার্লফ্রেন্ডের কারণে তা প্রতিদিন তার হাত খরচে 500-600 টাকা লাগতো, যার জন্য তার মায়ের সাথে নিত্যদিনে একটু কথা কাটাকাটি এবং জ্ঞানী গ্যাঞ্জাম হতো। তা কিছু সংখ্যক মানুষ আছে সেই কথাটাকেই জের ধরে যে হয়তো আজকে টাকা দেয় নাই, যার জন্য ছেলে তার মাকে এভাবে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। দর্শক, এই এমন কিছু তথ্য এই ভিডিওতে আছে। আপনারা ভিডিওটি দেখেন, ভিডিওটি দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে কি হয়েছিল। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে জানাবেন। তো ভিডিওটি চলুন দেখে আসি। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও মাকে পাচ্ছিলেন না ছেলে সাদ ইবনে আজিজ। পরে মায়ের হাত বাঁধা রক্তাক্ত মরদেহ পাওয়া যায় ডিপ ফ্রিজের ভেতরে। রোববার বিকালে বগুড়ার দুপচাচিয়ার জয়পুরপাড়া এলাকায় একটি ফ্ল্যাটে ঘটে এই নৃশংস ঘটনা। স্বজনরা জানায় দুপুরে ছেলে ও স্বামী মাদ্রাসায় থাকায় বাড়িতে একাই ছিলেন গৃহবধূ উম্মে সালমা। ছেলে বাসায় ফিরে শোবার ঘরের আলমারি ভাঙা অবস্থায় দেখতে পান। এলোমেলো অবস্থায় পড়েছিল জামা কাপড়। বাসায় তার মাকে না পেয়ে পরিবারের সদস্যদের জানান তিনি।
ডিপ ফ্রিজ থেকে সালমাকে হাত বাঁধা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বর্ণালংকার ও টাকা লুট করতে এসে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে ধারণা স্বজনদের। আমার কি যেন মনে হলো, আমি ফ্রিজটা উঠেছিলাম, ফ্রিজ উঠানোর পরে দেখতেছি মা ভেতর মুখ বাঁধা। কুঁকড়ি হ্যাঁ নিচে আছে, তখন তো ওরা চিকড়ে উঠছে, যেখানে আছে তাড়াতাড়ি আসেন। তো আমরা মুরগি বোধহয় জীবিত আছে, আমরা খুব কষ্ট করে তারা বের করে ধরে নিয়ে আমরা হাসপাতালে নিয়ে গেছি। আলমারি যদি খুলতে পারি না, আলমারি থেকে স্বর্ণ দানা ছিল সেটা আছে। আর মারা নিশ্চিত করা ভিতরে ফ্রিজের মতন ভিতরে রাখছে। যে বা যারাই করুক না কেন, এটা আইনের আয়তায় নিয়ে আসে তাদের শাস্তিমূলক ব্যবস্থা করা। ময়নাতদন্তের জন্য মরদেহ নেওয়া হয়েছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে আপাতত একজন মারা গেছে, এটাতে তো বলতেই পারি হত্যার ঘটনা। এখন কি হয়েছে বাকিটা তদন্ত শেষে মন্তব্য করা যাবে আর কি। উম্মে সালমা দুপচাচিয়া ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মৌলানা আজিজুর রহমানের স্ত্রী। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। একটি মুসলমানের ঘরের ছেলে প্রত্যেক দিন শুক্রবারে কি করে মা জানেন? ঘরের মধ্যে ছোট্ট মুসলমানের ঘরের ছেলে টুপি পরে, লুঙ্গি পরে, হাত ভালো করে ধুয়ে অজু করে প্রত্যেক দিন নামাজ পড়ে। বাবা, মুসলমানের ঘরে প্রত্যেকটা ছেলে প্রত্যেক শুক্রবারে বারে কি করে না নামাজ পড়েন। কোথায়? না মসজিদে গিয়ে। কিন্তু আমাদের ছেলেকে দেখেছেন? কোনো ছেলে ছোট ছেলে দেখেছেন গলায় তুলসী মালা দিয়ে ইস্কনে যায় আমার ভগবানের সঙ্গে ভাগবত শ্রবণ করতে? যাই কোনোদিন ইস্কনে গিয়ে ভাগবত আস্বাদন করে? ঘরে কি ভাগবত খুলে পড়াশোনা করে? না। এই আমরা হিন্দুরাই আমাদের ধর্মটাকে রসাতলে নিয়ে যাচ্ছি। বাবা, আমাদের ধর্মটাকে আমরাই রসাতলে নিয়ে যাচ্ছি। দেখবেন এই আমরা কি করি? ভগবানের নাম দিয়ে জুতোর দোকান খুলি, ভগবানের নাম দিয়ে মাংসর দোকান খুলি, ভগবানের নাম দিয়ে জুতোর দোকান খুলছি। আমরা কত বড় পাপী দেখুন। ভগবানের নাম দিয়ে লিখছি মাংসর দোকানের নাম। কোথাও দেখেছেন মুসলমানের ঘরের ছেলে আল্লাহ খোদার নাম দিয়ে জুতোর দোকান খুলেছে? কোথাও দেখেছেন মসজিদে গিয়ে তাস খেলা হয়, ডিজে বক্স চালানো হয়, জোয়া খেলা হয়? কোনো মসজিদে দেখেছেন? আপনাদের বাংলাদেশে তো বাবা এক ধাপ যেতে যেতেই মসজিদ দেখা যায়। দেখেছেন কোনো মসজিদে জোয়া খেলতে? না। মুসলমানেরা সেই মসজিদে কেন যায়? শুধু নামাজ পড়তে, আল্লাহ খোদাকে ডাকতে। কিন্তু আমাদের হিন্দু ঘরে ছেলেরা মন্দিরটাকে মসজিদের থেকে কি করে? আজ